মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির মাঝে এক সাহসী কণ্ঠ, যিনি বলেন, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না। তিনি শুধু একজন নেতা নন, তিনি এক আদর্শ ও প্রতিরোধের প্রতিচ্ছবি। তিনি আয়াতুল্লাহ আল খামেনি, আধুনিক ইরানের সর্বোচ্চ নেতা। 1939 সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া খামেনি ছিলেন ইরান বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ শিষ্য। 1889 সালে খোমেনির মৃত্যুর পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন এবং শুরু হয় 4 দশকেরও বেশি সময় ধরে চলা দৃঢ় ও বিতর্কিত নেতৃত্ব যাত্রা। খামেনি শুধু রাষ্ট্রীয় ক্ষমতার অধিপতি নন, তিনি গড়ে তোলেন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, যা লেবানন, সিরিয়া, ইরাক থেকে ইয়েমেন পর্যন্ত ছড়ানো এক প্রতিরোধী জোট। সরাসরি যুদ্ধে না গিয়ে কৌশলে গড়ে তোলেন আঞ্চলিক প্রভাব। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘর্ষের পর নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে ইরান। গাজায় আগ্রাসন, হিজবুল্লাহর উপর চাপ, ইরানি স্থাপনায় ইসরায়েলি হামলা। এই প্রেক্ষাপটেও খামেনি মাথা নত করেননি। সর্বশেষ 13 জুন ইসরায়েলি হামলার পর তিনি বলেন, ইরানিরা কখনো হুমকির কাছে মাথা নত করে না। আত্মসমর্পণ নয়, সম্মানের সঙ্গেই বাঁচে এই জাতি। খামেনি শুধুই একজন ধর্মীয় নেতা নন, তিনি এক মনোবল, এক জাতীয় আত্মার প্রতীক। তার কাছে রাষ্ট্র মানে ইতিহাস, আত্মত্যাগ ও আত্মমর্যাদা। বিশ্ব যখন সংকটে, ইরান তখন নিজের পথ নিজেই খুঁজে নেয়। আয়াতুল্লাহ খামেনির জীবন এক ইতিহাস, যেখানে প্রতিরোধ, সাহস ও সম্মানই মূল বার্তা। তার কণ্ঠে উচ্চারিত বাক্য যেন জাতির শপথ। আমরা মাথা নত করব না, আমরা সম্মানের সঙ্গে বাঁচব। ডেস্ক নিউজ, বাংলাধারা।